আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের এই ক্লাসটি অন্য ক্লাসের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকের ক্লাসে একটু বড় বড় বাক্য শেখানো হবে এবং কঠিন কঠিন বাক্য যেগুলো আমরা ইতিপূর্বে আর অন্য ক্লাসে যাইনি। তাই আমাদেরকে অবশ্যই কী করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, যাতে করে আমরা বড় বড় বাক্য আসলে কীভাবে বানান করে পড়ব সেই বিষয়টা বুঝতে পারি। তো চলেন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওর শুরুতে আমরা যে সর্বপ্রথম যে বাক্যটি দেখতে পাচ্ছি, এই যে বড় বাক্যটি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। কয়টি হরফ? 4টি। প্রথম হরফটির নাম কি? গইন। তারপর হরফটির নাম বা। তারপর হরফটির নাম র। তারপর হরফটির নাম তা। তাহলে গইন জবর গ, বা জবর বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা র তুন। আমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখব, যাতে করে আমরা প্রথম লাইনটি ভালো করে শিখতে পারার পর বাকি লাইনগুলো আমরা অটোমেটিক কী করতে পারি, শিখতে পারি। তাই চলেন শুরু করি। আবার বলছি, গইন জবর গ, বা জবর বা, গ বা র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা র তুন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? অফ। তারপর হরফটির নাম কি? তা। তারপর হরফটির নাম র। তারপর হরফটির নাম গোলতা। তাহলে আসেন, এই যে প্রথম হরফটির নাম অফ, তাহলে অফ জবর ক, তা জবর তা, র জবর র, ক তা র। তারপর তা দুই পেশ তুন, ক তা র তুন, ক তা র তুন। অফ জবর ক, তা জবর তা, ক তা, র জবর র, ক তা র, তা দুই পেশ তুন, ক তা র তুন। তারপর আমরা যে বড় বাক্যটি দেখতে পাচ্ছি, এখানেও মোট কয়টি হরফ? 4টি হরফ। তাহলে প্রথম হরফটির নাম কি? আইন। আইন জবর আ। তারপর হরফটির নাম লাম। লাম জবর লা, আলা। কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন, আলা কতুন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানেও মোট কয়টি হরফ আপনারা বলেন তো? 4টি হরফ। প্রথম হরফটির নাম দাল। তারপর হরফটির নাম গ। তারপর হরফটির নাম জিম। তারপর হরফটির নাম তা। তাহলে কি হবে? দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশ তুন, দা র জাতুন, দা র জাতুন। শিন জবর শা। প্রথম হরফটির নাম কি? শিন। তারপর হরফটির নাম জিম। তারপর হরফটির নাম র। শা যা র। শিন জবর শা, জিম জবর যা, শা যা, র জবর র, শা যা র, তা দুই পেশ তুন, শা যা র তুন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যটির মধ্যে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? সিন। তারপর হরফটির নাম মিম। তারপর হরফটির নাম আইন। তারপর হরফটির নাম তা। তাহলে কি হবে? সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আয়তুন, সামি আয়তুন। তাহলে প্রথম লাইনটি আমরা আবার বলছি, গইন জবর গ, বা জবর বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা র তুন। কফ জবর ক, তা জবর তা, র জবর র, ক তা র, তা দুই পেশ তুন, ক তা র তুন। আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশ তুন, দা র জাতুন। শিন জবর শা, জিম জবর যা, শা যা, র জবর র, শা যা র, তা দুই পেশ তুন, শা যা র তুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দুই পেশ তুন, সামি আতুন। তারপর দ্বিতীয় লাইনে আমরা আসি। এখানে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। মোট কয়টি হরফ? 4টি। প্রথম হরফটির নাম কি? সিন। তাহলে কি হবে? সিন জবর সা। তারপর হরফটির নাম ফা,
ফা জবর ফা, সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, সাফার। তা দুই জের তিন, সাফারতিন, সাফারতিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে শুরুতে যে হরফটি আছে, হরফটির নাম কি? লাম। এই হরফটির নাম কি ভাই? লাম। তারপর হরফটির নাম মিম, তারপর হরফটির নাম জা, তারপর হরফটির নাম তা। তাহলে লাম পেশ লু, মিম জবর মা, লু মা, জা জবর জা, লু মা জা। তা দুই জের তিন, লু মা জা তিন, লু মা জা তিন। তারপর আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, এই বড় বাক্যটি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? হা। তাহলে হা পেশ হু, মিম জবর মা, হু মা। তারপর হরফটির নাম জা, জা জবর জা, হু মা জা। হা পেশ হু, মিম জবর মা, হু মা, জা জবর জা, হু মা জা। তা দুই জের তিন, হু মা জা তিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম কি? কাফ, কাফ জবর কা। তারপর হরফটির নাম লাম, লাম জের লি, কালি। তারপর হরফটির নাম মিম, মিম জবর মা, কালিমা। তারপর হরফটির নাম তা, তা দুই পেশ তুন, কালিমাতুন, কালিমাতুন। কাফ জবর কা, লাম জের লি, মিম জবর মা, কালিমা। তা দুই পেশ তুন, কালিমাতুন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? ফা। তারপর হরফটির নাম ত, তারপর হরফটির নাম র, তারপর হরফটির নাম তা। তাহলে ফা জবর ফা, ত জের তি, ফা তি। র জবর র, ফা তি র। তা দুই পেশ তুন, ফা তি র তুন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? র, র জবর র। তারপর হরফটির নাম কফ, কফ জবর ক, র জবর র, কফ জবর ক, র ক। তারপর হরফটির নাম বা, বা জবর বা, র ক বা। তা দুই জের তিন, র ক বা তিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? কাফ। তাহলে কি হবে? কাফ জবর কা। তারপর হরফটির নাম মিম, মিম জবর মা, কা মা। সা জবর সা, এই যে হরফটির নাম কি? সা, কা মা সা। লাম দুই জের লিন, কা মা সা লিন। কাফ জবর কা, মিম জবর মা, কা মা। সা জবর সা, কা মা সা। লাম দুই জের লিন, কা মা সা লিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম হরফটির নাম কি? বা, বা জের বি। তারপরে হরফটির নাম কি? কফ, কফ জবর ক, বি ক, বা জের বি, কফ জবর ক, বি ক। তারপর হরফটির নাম র, র জবর র, বি ক র। তারপর হরফটির নাম র, র দুই জের রিন, বি ক র রিন, বি ক র রিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, প্রথম হরফটির নাম কি? লাম। তাহলে কি হবে? লাম জের লি, বা জবর বা, লি বা। শিন জবর শাহ, লি বা শাহ। র দুই জের রিন, লি বা শাহ রিন। লাম জের লি, বা জবর বা, শিন জবর শাহ, লি বা শাহ। র দুই জের রিন, লি বা শাহ রিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? বা, বা জের বি। তারপর হরফটির নাম র, র জবর র, বি র। জিম পেশ জু, বি র জু। লাম দুই জের লিন, বি র জু লিন, বি র জু লিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? ফা, ফা জবর ফা। তারপর হরফটির নাম হামজা, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ। তারপর হরফটির নাম জিম। তাহলে ফা আ, জিম জবর যা, ফা আ যা। লাম দুই পেশ লুন, ফা আ যা লুন, ফা আ যা লুন। তারপর আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? ফা। তাহলে কি হবে? ফা জবর ফা। তারপর হরফটির নাম নুন, নুনের উপর পেশ, নুন পেশ নু। ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু। তারপর এই হরফটির নাম কি? জা, যার উপরে পেশ, জা পেশ জু, ফা নু জু, ফা নু জু। লাম দুই পেশ লুন, ফা নু জু লুন। ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু। জা পেশ জু, ফা নু জু। লাম দুই পেশ লুন, ফা নু জু লুন। তারপর লাস্ট লাইনে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি, প্রথম বাক্যটি
প্রথম বাক্যর মধ্যে মোট কয়টি হরফ আছে? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? বা, বাজের বি। তারপর হরফটির নাম সা, সা জবর সা, বি সা। তারপর হরফটির নাম মিম, বি সা মা। নুন দুই জের নিন, বি সা মা নিন। বা জের বি, সা জবর সা, বি সা। মিম জবর মা, বি সা মা। নুন দুই জের নিন, বি সা মা নিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। তাহলে কি হবে? ফা জবর ফা। প্রথম হরফটির নাম কি? ফা। তারপর হরফটির নাম সদ, ফা জবর ফা, সদ জবর স, ফা স। তারপর হরফটির নাম র, র জবর র, ফা স র। তারপর হরফটির নাম ফা, ফা জবর ফা, ফা স র ফা। ফা জবর ফা, সদ জবর স, ফা স। র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? ফা। তাহলে কি হবে? ফা জবর ফা। তারপর হরফটির নাম বা, বা জবর বা, ফা বা। তারপর হরফটির নাম দাল, দাল জবর দা, ফা বা দা। ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা। তারপর হামজা জবর আ, হামজা জবর আ, ফা বা দা আ, ফা বা দা আ। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। তারপরে প্রথম হরফটির নাম কি? বা। তাহলে কি হবে? বা জবর বা, র জবর র। এই হরফটির নাম কি? র। তাহলে কি হবে? বা জবর বা, র জবর র, বা র। তারপর হরফটির নাম র, র জবর র, বা র র। তা দুই জের তিন, বা র র তিন। তারপর যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি হরফ? 4টি হরফ। প্রথম হরফটির নাম কি? সদ। তারপর হরফটির নাম দাল। তারপর হরফটির নাম কফ। তারপর হরফটির নাম তা। সদ জবর স, দাল জবর দা, স দা। কফ জবর ক, স দা ক। তা দুই জের তিন, স দা ক তিন। তারপর লাস্ট আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি এখানে প্রথম হরফটির নাম কি? ফা। তারপর হরফটির নাম র। তারপর হরফটির নাম আপনারা বলেন হা। তারপর হরফটির নাম তা। তাহলে কি হবে? ফা জবর ফা, র জবর র, ফা র। হা জবর হা, ফা র হা। তা দুই পেশ তুন, ফা র হা তুন। ফা জবর ফা, র জবর র, ফা র। হা জবর হা, ফা র হা। তা দুই পেশ তুন, ফা র হা তুন। তাহলে আমাদের দায়িত্ব হলো কি করা? আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশেষ করে প্রথম লাইনটি ভালো করে বোঝা, তারপর আস্তে আস্তে করে শেষ পর্যন্ত পড়া। দেখবেন ইনশাল্লাহ আপনি যদি এই বড় বড় বাক্যগুলো সহিশুদ্ধভাবে বানান করে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনি অতি দ্রুত সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই এই বাক্যগুলো ভালো করে পড়তে হবে এবং মাঝে মাঝে ভিডিওর সাউন্ড অফ করে কি করবেন? নিজে নিজে মিলাবেন যে আপনি পারেন কিনা। যদি আটকে যান তাহলে আবার ভিডিও সাউন্ড দিয়ে আবার পড়বেন। ইনশাল্লাহ এভাবে করে আস্তে আস্তে আপনি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো আপনি সবার আগে পেতে পারেন।